সবাই চলে আসছো? আচ্ছা, ভিডিও শুরু করার আগে তোমাদের সাথে আমার কটা কথা আছে। প্রথম কথা হলো, সবাই আমারে অনেক ভুল বুঝতেছো যে আমি কেন ভিডিও এত লেট করে দিচ্ছি। আমি ঠিক মতন ভিডিও ছাড়ি না দেখে সবার মনে একটা রাগ বসে গেছে। তোমরা হয়তো কেউ কেউ জানো আমার আম্মুর একটা সার্জারি হয়েছিল কয়েক মাস আগে। এরপর থেকে আমার ভিডিও প্রায় বন্ধই হয়ে গেছিল বানানো, কারণ আমার আব্বু দেশের বাইরে ছিল আর সমস্তটা সামলাইতে আমারই হয়েছে। বাসার সমস্ত কাজ সামলায় আর মার ট্রিটমেন্ট করানোর পরে আমি টুকটাক একটা দুইটা ভিডিও ছাড়ছি। আম্মু একটু সুস্থ হওয়ার পরে আমার শরীর খারাপ পাইতে গেছে। আমার এই টুকিটাকি জ্বর সর্দি কাশি লাগাই থাকে, তাই জন্য আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারতেছিলাম না। আর একটা কথা, ভিডিওতে যে জেকের এলিয়েন বস ছিল তার ভয়েসটা একটু প্রবলেম হয়ে গেছিল আগের বার, সেজন্য এই ভয়েসটা আমি চেঞ্জ করে দিছি। তো চলো এবারে ভিডিও স্টার্ট করা যাক। বস আমাদের এখানে কেন আনছেন? কেন এখানে আনছি বলে কি তোমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে? না না বস, তেমন কোনো ব্যাপার না। আসলে চুপ করো, তোমাদের পৃথিবীতে খালি খালি পাঠাইছি, কোনো ইনফরমেশন তো পাই না। একটা অকম্মার দেখি তাহলে ধইরা আনার কি দরকার ছিল? আপনি সিগন্যাল দিলেই তো আমরা চলে আসতাম। চুপ কর, খালি মুখে মুখে তর্ক। আপনি আমারে তুই তো গালি করলেন বস। তোরে কেন জানি না, আমার সহ্যই হয় না। যাই হোক, হিউম্যান লজিক রিসার্চ কত দূরে গেল তাই বল। 95% তো হয়েই গেছে বস, পুরোটা কমপ্লিট হয়ে গেলেই আপনারা জানাই দিব। আচ্ছা তাইলে তোকে আবার পৃথিবীতে পাঠাচ্ছি, অবশ্যই ভালো মন্দ খবর আমারে দিবি। আচ্ছা ঠিক আছে বস, এবারে সুগারে ডাক দেন, আমরা বের হই। সুগা যাবে না। কি কোন আপনি? সুগা যাবে না মানে? সুগারে দিয়া তোর কি, আর সুগার কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন ওরে আর দরকার নাই। খাইছে রে, এখন কি করি? সুগারে নিয়ে পৃথিবীতে না গেলে তো জিমিনা এমনি মানে মাইরে ফেলবে। এই জন্য মনে হয় এর সাথে আমার সংসার করা হবে না। না, যেইভাবেই হোক সুগারে এখান থেকে নিয়ে যাইতেই হবে। কি সমস্যা? বস, পৃথিবীতে এখন আমার সুগারে খুবই দরকার। সুগারে আবার কি দরকার? নিজেকে একটাও কাজ করতে পারিস না? না বস, আপনি বুঝতে পারতেছেন না, এই ফাইনাল কাজটার জন্যই তো সুগারে আমার খুব দরকার। আপনার হাতে ধরি পায়ে ধরি, সুগারে যাইতে দেন তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সুগারে নিয়ে আয় যাবি তুই। এই সুগারে এখানে পাঠা জলদি। বস আমাকে ডেকেছেন? তুই জেকের সাথে পৃথিবীতে যা, আর একেবারে কাজ কমপ্লিট করেই ফিরবি। বস একটা কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই, বল না। আমার খুব খিদে পাইছে, পৃথিবীর খাবার একদম জঘন্য, মুখে নেওয়া যায় না। আর কতদিন আপনার হাতের রান্না খাই না। আপনি আমাদের জন্য রান্না করেন, আমরা খেয়ে দিয়ে তারপর যাব। কি খিদা পাইছে তোকে? আগের তো বলতে পারতি না? দাঁড়া আমি রান্না করে নিয়ে আসি। ওই সুকা, তুই এমন কেন কইলি যে পৃথিবীর খাবার জঘন্য? জিমিনা রান্ধে দিলাতে তুই প্লেট শুদ্ধ খাইয়া ফেলাস। বলছি তার কারণ আছে, শোন। বসের রুমে একটা ডিভাইস আছে যার কারণে বস টের পেয়ে যাবে পৃথিবীতে আমরা কত সময় আছি। তার মানে আমরা পৃথিবীতে যে প্রান্তে থাকি না কেন বস টের পেয়ে যাবে। হ্যাঁ, এখন আমাদের ওই ডিভাইসটা খুঁজে বের করে আমাদের সিস্টেমটা পাল্টাই দিতে হবে। তাহলে এখনই চল। হ্যাঁ চল, কিন্তু খুব সাবধানে, কেউ যেন এক ফোঁটাও আওয়াজ না পায়। Oh no! I owed him a... আরে কি অবস্থা, আপনারা কাঁদেন কেন? কি সর্বনাশের কথা, এখন আমার রেস্টুরেন্টের কাম করবো কেডা? কিন্তু হবে স্যার, আপনি কাঁদবেন কেন? সেটা আপনার জানা লাগবে না, আপনি তো মজায় আছেন বিয়ে খাওয়ার জন্য। ও আচ্ছা, এবার বুঝতে পারলাম আপনি ইয়ঙ্গির জন্য কাঁদতেছেন। চুপ থাকেন আপনি, একদম কাটা গায়ে নুন মরিচ ছিটাইতে আসবেন না। আচ্ছা এখন শান্ত হয়ে ওদের খোঁজেন। জেকে তুই শিওর তো আমাদের এই কাজটা করা উচিত? আমি কিছু জানি না, আমি শুধু তোর কাছে যাইতে চাই ব্যাস। ওকে, সিস্টেম চেঞ্জ করা কমপ্লিট। এখন তাড়াতাড়ি পৃথিবীতে গিয়ে জিমিনার তের সাথে কথা বলতে হবে। এইখান থেকে আগে বের হ, বস চলে আসবে। হ্যাঁ ঠিক বলছিস, চল। এই তোরা কোথায় গেছিলি? না মানে বস, অনেকদিন এখানে আসি নাই তো, তাই একটু ঘোরাঘুরি করতেছিলাম। আচ্ছা আয়, তোদের খাবার রেডি করে দিছি, খেয়ে কাজে যা। বাহ, খাবার তো খুব মজার হয়েছে। এমন খাবার তো আমি জীবনেও খাই নাই। একটা কথা, আমার জিমিনি ভালো রাঁধে। সুগা কিছু বললি? না বস, আমাদের এখন বের হইতে হবে। জেগে চল। দাঁড়া একটু খাইয়া নি। আর খাওয়ার লাগবে না, জলদি চ। বাহ, ছেলেগুলো তো ভালোই কাজে হয়ে গেছে। আমার আর চিন্তা নাই, আমি যাই রেস্ট করি। ভাই, আমাদের তো কোনো জায়গা খুঁজে পাইতাছি না। তুমি তো পুলিশ, তোমার তো উচিত ওদের ঝটাপট করে খুঁজে বের করে দেওয়া। তা না করে কি করতেছো তুমি? এই যা, এবার কি কই? ওই তে দুলাবিরে কোনো জায়গা খুঁজে পাইতাছি না। না, এই অপমান আর সহ্য করা যায় না। আমি যেভাবে ওদের খুঁজে আনবই, নাইলে পুলিশের চাকরি করব না ঘোড়ার ডিম। জিমিনি, আমরা চলে আসছি। খুঁজে পেয়েছি, আর চাকরি ছাড়বো না।
জিমিনি, আমরা একটু জরুরি কাজে গেছিলাম। আরে আমরা ইচ্ছা করে যাই নাই, বস জোর করে ধরে নিয়ে গেছিল। আচ্ছা, কুকি কোথায় গেছিলে তুমি? সরি, আমি তো আপনার কুকি না, আমি জেকে। আপনি আমাকে কুকি বলে ডাকলেই তো আমি আপনার কুকি হয়ে যাব না, তাই না? কুকি আর জেকে কখনো কি এক হতে পারবে? আপনি তো কুকিরে ভালোবাসেন, আর আমার শুধু চেহারাটাই কুকির মতন, কিন্তু এটা তো সত্যি যে আমি জেকে, আর আমি চাইলেও কোনোদিনও কুকি হতে পারবো না। আচ্ছা, তাহলে আমার জন্য কান্না কান্না চোখ মুখ ফুলাইছো কেন? আর কষ্ট পেয়ে খাওয়া দাওয়া বন্ধ করছিলা কেন? কষ্ট কই পাইছি? আমি তো ডাইটিং করতেছিলাম। আচ্ছা, তাহলে তুমি কষ্ট পাও নাই, তাই তো? ঠিক আছে, তাহলে তুমি থাকো তোমার মতন, আমি আমার আগের জীবনে ফিরে যাই। Oh no! তুমি এমনকে একটু রাগও ভাঙাইতে আসো না, ভাবছিলাম একটু আইসা ভালো কইরা কথা কবা, তা না খালি ভাবছিলাম ওর কথাবার্তা কইতেছে। আমার বেবি তো রাগ করছে, একদম কাটা গায়ে নুন মরিচ ছিটাবা না। কি কইলা তুমি? ঝড়কা করা বন্ধ কর তোরা, এখন আমাদের মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। এক মিনিট, কি কইলি তুই? কইছি মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। না না, তার আগেরটা কইছি ঝড়কা করা বন্ধ কর। এটা ঝড়কা না, ঝগড়া হইব। ওই তো, তাই তো কইছি। যাই হোক, বাদ দে। শোন, জেহব ভাইয়ার কি অবস্থা? ভাইয়া কেবল তো এখানেই ছিল, আবার চিপাই গেছে কানতে, আমি দেখছি। কি অবস্থা? অবস্থা জানছিস কি? মানে অবস্থা ভালো না, আমাকে ইয়ুঙ্গি আপুর লগে যায় কথা কইতে হইব। আচ্ছা, জেহব ভাইয়া যায় যদি ইয়ুঙ্গি আপুরে মনের কথা কইয়া দেয়, তাইলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। তোমরা বুঝতে পারতেছ না, একটা মেয়ের অন্য কারোর সাথে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর একটা ছেলে কি করে তাকে মনের কথা বলতে পারে? হেলিটাই আমি কইতাছি, আমরা সবাই মিলে ইয়ুঙ্গি আপুর লগে কথা কই আসি, চলো। আচ্ছা চলো, এই বাঙ্গু গাড়ি নিয়ে আয়। চাকর বানায় রাখে দিছ আমারে ইয়ুঙ্গির বাসায়। এই ইয়ুঙ্গি আপামনি, তুমি এমন কান্না করতে পারলে আমার ভাইয়ের লগে? আমি তোমার ভাইয়ের সাথে কি করছি জিমিনা? কি করছ মানে? তুমি অন্য কারে বিয়ে করবা কেন? হ্যাঁ, আমার ভাইয়া কি দোষ করছে? তোমার ভাইয়া কি দোষ করছে সেটা তোমার ভাইয়ার কাছে গিয়ে জিজ্ঞাসা করো। আর এত প্রবলেম হচ্ছে যখন আমার বিয়ে নিয়ে, তাহলে তোমারে পাঠাইছে কেন? সে নিজে এসে বলতে পারলো না? এমন করেন কেন আপনি? হ্যাঁ, জানেন যে ভাইয়ার কি অবস্থা, সে তো খাওয়ান দাওয়ান বন্ধ কইরা দিন ভরে শুধু কান্না করতেছে চিপাই বসা। সত্যি, এটা খুব ভালো কথা। আপনি দয়া মায়া বলে কোনো জিনিস নেই, আপনার কি কষ্ট লাগতেছে না? আপনি এমন কার সাথে বিয়ে করতেছেন যার জন্য জেহব ভাইয়ার মতো একটা ছেলেরে এত কষ্ট দিতে পারতেছেন? ইয়ুঙ্গি আপু, আমার ভাইয়ারে এত কষ্ট দিও না। আমার ভাইয়া এতগুলো দিন একা একা অনেক কষ্ট পাইছে, তুমি এতদিন ভাইয়ারে সামলাইছো। আমার ভাইয়া তুমি ছাড়া আর কেউ নাই। আমার ভাইয়ারে ছাইরা যায় না, ইয়ুঙ্গি আপু প্লিজ। আরে জিমিনা, তুমি কান্না করো না, আমার কারোর সাথে বিয়ে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই হ্যাঁ করলি কে? সবাই কইলো তাই আমিও কইয়া দিছি। মানে তাইলে তুমি যে কইলে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, ও তো আমি মিথ্যা বলছি হাবিসারে শুধরানোর জন্য। শুধরানোর জন্য মানে? আপু একটু বুঝাইয়া বলবা, আমি কিছুই বুঝতে পারতাছি না। ওকে, তাহলে শোনো, তোমাদের ওই যে মাথা মোটা জেহব ভাইয়া আছে না, ওনার মাথায় খালি গোবর ভরা, আর সে একজন আস্ত মাথা মোটা। সিমিনি, মানুষের মাথায় গোবর কেমনে ভরা থাকে? তাদের মাথায়। চুপ থাক তুমি বিলাই। এই ইয়ুঙ্গি আপামনির বাচ্চা, তুমি আমার ভাইয়ারে মাথা মোটা কওয়ার সাহস কেমনে পাইলা? তোমার ভাইয়ারে খালি মাথা মোটা কইছে, এটা তোমার ভাইয়ার 14 পুরুষের ভাগ্য। কি কইলা তুমি? আমি তোমার ভাইয়ার জন্য কি না করছি? হ্যাঁ, পৃথিবীর সবাই জানে আমি তোমার ভাইয়ারে ভালোবাসি। আর তোমার পাগল ভাই কোনোদিনও আমার কথা বুঝে নাই, তাই তোমার ভাইয়ার মুখ দিয়ে ভালোবাসার কথা বার করার জন্য জিন আপু আর আদেম ভাইয়ার সাথে আমি ফোন দিয়েছি। আরে সেটা আগের থেকে কইলেই তো পারতাম। আমরা সবাই টেনশন করে মরতেছি যে তোমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাচ্ছে। শোনো জিমিনা, আমি তোমার ভাইয়ার উপর খুব রাগ করছি, তাই তোমার ভাইয়ারে আমি একটুখানি জ্বালাবো, বুঝছো? আর তুমি যদি তোমার ভাইয়ারে এইসব কিছু বলছো না, তাইলে না না, তুমি একদম নো টেনশন, ভেরি গুড থাকো। আমি ভাইয়ারে কিচ্ছু কইব না। আমার তো এইটা শুনে শান্তি হয়ে গেছে যে তোমার অন্য কারোর সাথে বিয়ে হইতেছে না। কিন্তু জিন আপু তো আমাদের এইসব কিছুই বলে নাই। আমি বারণ করছিলাম এইসব কথা বেশি করে না বলতে। তার মানে এখন জেহব ভাইয়া আর ইয়ুঙ্গি আপুর বিয়ের ব্যবস্থা করতে হবে। হাবিসা যতদিন না নিজের থেকে এসে আমাকে ভালোবাসার কথা বলবে, ততদিন কোনো বিয়ে শাদী হবে না। কিন্তু ভাইয়া তো জানে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। ভাইয়া মইরা গেলেও তোমার নিজের মনের কথা কইতা না। তোমার ভাইয়া তার মনের কথা কইব আর ভালো করব, তার জন্য আমার তোমাদের সবার হেল্প লাগবে। আরে কোনো টেনশন করে না আপু, এই বাঙ্গু আছে না, এই বাঙ্গু তো হেল্প করার মাস্টার। আমারে সব সময় হেল্প করে, তোমারও হেল্প কইরা দিব। শুয়োরের বাচ্চা, আমি সব টাকা নিয়ে বসছি তাই না? বাসায় চল তুই আজকে, সব জায়গায় যায় আমার ফাজা দিস, শয়তান বেডি। বাঙ্গুর বাচ্চা, কি কইলি তুই আমার বউরে? দুলা ভাই, আমি তো ভুলাই গেছিলাম আপনিও এখানে আছেন। দুলা ভাই, রাগ কইরেন না। আপনার রাগী মুখ দেখলে যে আমার কোন কোন জায়গা ফাটে তা আমি নিজেও কইতে পারি না। তোকে ছেড়ে দাও, বাচ্চা মানুষ কান্না করে দিবে। এই তুই বাচ্চা কইলি কারে? ও বাচ্চা
আরে তোমরা ঝগড়া করো না, দাঁড়াও আমি জিনাপুরে ফোন দিয়ে ডাকি, তারপর একটা ফোন বার করা যাবে। এরপর সবাই মিলে একটা ফোন করে, আর সেই ফোন দিটা হলো। এই তুই কইতাছস কেন? ও ইয়ঙ্গি আপু দাও এসব কইয়া দিল। আরে না না, আমি কিছু বলি নাই। সুর বাচ্চা মার খাবি কিন্তু। ইয়ঙ্গি আপুরে বলার কি দরকার ছিল? ও ইয়ঙ্গি আপু দেখো আমি তোমারে বলছি বলে ও আমারে বকতাছে। আর মীরা, এরপরে কি হয় তোমরাই দে নাও, আমি পালাই। কেমন মজা, কেমন ভয় দেখাইছি। ইয়ঙ্গি আপু তো এখানে নাই, আপু তো প্ল্যান করতেছে। সুর বাচ্চা হাবি স্যার, ও হাবি স্যার। আরে জিনাপু আসেন আসেন, ভিতরে আসেন। এখন আসা বসার টাইম নাই, আমি খুব বিজি। শোনেন, আমি খুব ইম্পর্টেন্ট খবর বেচতে আইছি। এক একটা খবর 500 টাকা। আরে আপু, আমার এমন ডিপ্রেশনের সময় আপনি আমার সাথে মজা করতে আসছেন? আরে আপনি পুলিশ অফিসার মানুষের সাথে কি প্রেম করলে কেমনে চলবে কোন তো? আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আপনি আপনার ইনফরমেশন নিয়ে যান গা। যদি কই ইয়ঙ্গির ইনফরমেশন আনছি, 1000 টাকা দিব। জলদি কোন কি ইনফরমেশন? আচ্ছা কইতাছি। প্রথম কথা হলো ইয়ঙ্গি ম্যাডামের বিয়ে আর মাত্র 5 দিন পর। আর দ্বিতীয় কথা হইলো ম্যাডাম আপনার জন্য এই বিয়ের কার্ড পাঠাইছে, এই নেন। ও আরেকটা কথা, ইয়ঙ্গি ম্যাডাম কইছে আপনারা এক্ষুনি ম্যাডামের বাসায় যাইতে। কেন আমাকে যেতে বলছে কেন সে আমি জানি না, আপনি যাইয়া বুঝা বেরান। আচ্ছা জিনাপু, আমাকে একটা কথা বলেন তো, আপনি আমার দলে না ইয়ঙ্গির দলে? স্যার আমি তো আপনারই দলে। শোনেন, আমি আপনার সাহায্য করব ইয়ঙ্গি ম্যাডামের বিয়ে ভাঙতে। বিয়ে ভাঙতে মানে? হ্যাঁ স্যার, আপনি ইয়ঙ্গি ম্যাডামের বিয়ে করতে চান কিনা? হ্যাঁ চাই তো, কিন্তু কেমনে? আমার কথা শুনেন, আপনি ইয়ঙ্গি ম্যাডামের বাসায় যান, যাইয়া ইয়ঙ্গি ম্যাডামের সাথে কথা বলে দেখেন, হইতে পারে ইয়ঙ্গি ম্যাডাম এই বিয়ে ক্যান্সেল করে আপনার সাথে বিয়ে করতে পারে। কি বলতেছেন সত্যি? তাহলে আমি এখনই যাব। যাওয়ার আগে আমার ইনফরমেশন গুলোর হিসাব করে টাকা তো দিয়ে যান। এই বিলাল, জেকে কই? জেকে তো ছিল এইখানেই। এই যে আমি, কি জলদি কর। শোন, আমার ভাইয়া আসতেছে এইখানে, তুই তেরে নিয়ে জলদি বাসায় চলে যা। আমি সুগার নিয়ে আবামানির দোকানে যাইতেছি। খবরদার ভাইয়া যেন তোদের না দেখে এইখানে। আচ্ছা ঠিক আছে, আমি ইয়ঙ্গি আপুরে বলে আসি। আমি বলে আসছি, তুমি চলো জলদি। কিছুক্ষণ পর। ইয়ঙ্গি, ইয়ঙ্গি কই তুমি? আরে হাবি স্যার, আপনি কখন আসছেন? কখন আসছি মানে? কেবলই তো আসলাম। ও আচ্ছা, কি বলেন তো স্যার, বিয়ের চাপের জন্য না মাথা ঠিক নাই। আসেন আপনি, আপনার সাথে আমার কথা আছে। আমার এইখানে কেন রাখছো সেটা বলো। আরে স্যার রাগ করেন কেন? আপনি না আমার ভাইয়ের মতো। কি? আমি তোমার কি লাগে আবার বলো? কেন স্যার, ভাইয়া ডাকটা শুনতে কি আপনার খুব ভালো লাগে? এই মেয়ে, আমি তোমার ভাইয়া লাগি কবেতে? আচ্ছা বাদ দেন, শোনেন, আমি চাই আপনি আমার পুরো বিয়ের দায়িত্বটা নিজের হাতে সামলান। তুমি চাইলেই কি আমার মানতে হবে নাকি? না মানলে সারা জীবন ভাইয়া বলে ডাকবো। ইয়ঙ্গি, কাজটা কিন্তু ঠিক করতেছো না। আপনি কি বলতে যাচ্ছেন স্যার? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। না কিছু না, আমি চলে যাচ্ছি। শালা হাবির বাচ্চার মুখ দিয়ে ভালোবাসার কথা বেরই হয় না। হ্যালো, আই এম ইওর হোপ, ইওর মাই হোপ, আই এম জে হোপ। আপনি কে? নাম্বার কি গুলে খেয়েছো নাকি? আমি চিফ ডাইনো, এভরিথিং আই নো। ইয়েস চিফ, হোপ রাইট হিয়ার। বলুন স্যার। আধ ঘন্টার মধ্যে তুমি আর ইয়ঙ্গি আমার অফিসে এসে আমার সাথে দেখা করবে। ওকে স্যার। কি হলো স্যার, কোনো সমস্যা? চিফ ডাইনো এক্ষুনি আমাদের অফিসে রাখছে। কেন জানি না, সেখানে গিয়েই জানা যাবে। চলো। জিন পাখি কই তুমি? আমি তোমার পিছে। তুমি আমার পিছনে কি করো? আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। কি অবস্থা, বাতাসে আজকে প্রেম প্রেম ভাব। তুমি আমার জন্য অপেক্ষা করতেছিলা। চলো চলো প্রেম করি। প্রেম তো করবই, তুমি তো জানো আমি তোমারে কত ভালোবাসি। এবার আমার একটু একটু সন্দেহ হইতেছে, তোমার আসল মতলবটা কি? কি আবার মতলব ফতলব? আমি কি তোমার একটু ভালোবাসতে পারি না? তোমার মুখে এমন ভালোবাসার নাম শুনে কেন জানি না আমার ডর লাগতাছে। তুমি যে কি বলো না, চলো আমরা ঘরে গিয়ে দুটো ভালোবাসার কথা বলি। তুমি সত্যি করে কত কি ব্যাপার, তোমার ব্যবসা আমার ভালো লাগতেছে না। বুইরা, ভালোবাসা তো সহ্য হয় না, তাইলে সত্যি কথাই শোন। ইয়ঙ্গি আর জেহপের বিয়েতে আমি 3টা শাড়ি আর গয়নাগাটি কিনবো, তাই টাকা দিবি? ও বইডি বিটি, আমি তো জানতাম পৃথিবীর লোক মঙ্গল গ্রহে চলে যাবে, তাও তুই কোনোদিনও শুধরাবি না। মুখ সামলায় কথা কও বুইরা। তুই মুখ সামলায় কথা কও। ঘরে তোর গয়নাগাটির গাদা পয়দা রয়েছে, সেগুলো শেষ করতে পারিস না? প্রত্যেক অনুষ্ঠানে জিনিস চাই, ওইগুলো সব পূরণ হয়ে গেছে না, আর কত পারবো? 2 দিন আগেই তো জেকের বিয়েতে শাড়ি গয়না কিনছস বুইডি বিটি। কি কইলি তুই বুইরা? কিনা দিবি কিনা তাই ক। টাকার গাছ লাগাইছি আমি, যে ঝাড়া দিলেই পড়বো। শোন বুইরা, আমি কিছু জানি না, যদি আমারে কিনা না দিস তাহলে আমি চিল্লায়া ঘর ফাটাবো। আচ্ছা ঠিক আছে, দিব নে। এখন ঝগড়া বন্ধ করে খাইতে দাও। সারাদিন কাজ কইরা বাসায় আসি কি তোমার ঝাড়ি খাইতে? আরে ঝাড়ি কই মারলাম? তুমি আমার 10টা না 5টা না, একটা মাত্র স্বামী, তোমার আমি ঝাড়ি মারতে পারি? নাও হইছে, যেই শুনছে শপিং এ নিয়ে যাব সেই আনন্দে আত্মহারা। কি তুমি আমারে শপিং এ নিয়ে যাবা? সত্যি?
সত্যি? কেন কেনাকাটি কি শুধু তোমরা মেয়েরাই করতে পারো, আমরা ছেলেরা করতে পারি না? শোনো, আমরা সবাই মিলে শপিং এ যাব। বুইড়া একটু আগে যে কইতাছিলা টাকার গাছ লাগাইছি নাকি, তা এখন টাকা লাগানতে? বুইড়ি বিটি, আমার কি বলদ ভাবো নাকি? আমি যে অফিসে প্রমোশন পাইছি সেই খবরটা তোমারে কইয়া দিব নাকি? তারপরে তো তুমি আমার সব টাকা ধ্বংস কইরা দিবা।